আজ আমাদের পুরীতে তৃতীয় দিন, মানে আজকে আমাদের বাড়ি ফেরার পালা। তো শেষ দিনেই ভোরবেলা উঠে চলে গেছিলাম সমুদ্রের পাড়ে সূর্যোদয় দেখব বলে। কিন্তু এতটাই মেঘলা করেছিল যে নির্দিষ্ট টাইমে সূর্য তো উঠছিল না। তো তারপরে বেশ কিছুক্ষণ পরে দেখতে পেলাম সূর্য মামার মুখ। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে চারদিকটা। তো সকালটা এইভাবেই কাটিয়ে তারপরে রুমে এসে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। খুব দেরি করিনি, সকাল সকালই বেরিয়ে পড়লাম ভুবনেশ্বরের উদ্দেশ্যে। তো প্রথমেই আমরা যাচ্ছি ধৌলিতে। মাঝখানে কিছু জায়গায় দাঁড়িয়েছিলাম ব্রেক নিয়ে, চলে এসেছি শান্তিস্তূপ। তো এখানে চারদিকটা বেশ ভালোভাবে ঘুরে ফটো তুলে আমরা এই ধৌলি স্তূপের পিছন দিকেই একটা মন্দির আছে, সেখানে চলে গেছিলাম। সেখানে গিয়ে এই যে এই ভিউটা এখান থেকে দেখা যাচ্ছিল, খুব সুন্দর, মানে পুরো শহরটাকে এখান থেকে দেখা যাচ্ছে। তো তারপরে আমরা আবার রওনা হলাম আর পথে এলাম এখানে ব্রহ্মেশ্বরা মন্দিরে। তো এখানে দেখতেই পাচ্ছ মন্দিরটা একেবারেই ফাঁকা, মানে এটা অ্যাকচুয়ালি কোনো ক্রাউডেড কোনো মন্দির না, কিন্তু এটা মোটামুটি ওই লিঙ্গরাজ টেম্পলের আদলেই তৈরি করা। এখানকার সব টেম্পলই এরকমই তৈরি করা। এটাও লিঙ্গরাজ দেবেরই মন্দির, কিন্তু একেবারেই ফাঁকা, মানে এতটা প্রচারে এখনও আসেনি। তো সেখানে আমরা চলে গেছিলাম, সেখানে কিছু আমরা ভালোভাবে বেশ ঘুরে নিয়েছিলাম। তারপর আমরা এখান থেকে বেরিয়ে চলে গেছিলাম লিঙ্গরাজ টেম্পলে। তো লিঙ্গরাজ টেম্পলের ভেতরে তো ফোন অ্যালাউড নেই, তো বাইরে থেকেই আমি এখানে কিছুটা ভিডিও করেছিলাম আর বাইরে ফোন রেখে আমরা ভেতরে ঢুকে গেছিলাম। তারপরে টেম্পলে ঘুরে আমরা আবার রওনা হয়ে গেলাম। এবারে আমরা লাঞ্চ করতে যাচ্ছি। তো লাঞ্চ করতে আমরা চলে এলাম ভুবনেশ্বরের বিখ্যাত কিশোর হোটেলে। কিশোর ভাইনা মাটন এখানকার খুবই বিখ্যাত। তো বাইরে দেখো এখানে গোটা গোটা বড় বড় পাঁপড় ভাজছে, আর এই যে এখানে বসে কিশোর ভাইনা মাটন দিচ্ছে। তো আমরা দুটো টিকিট কেটে নিয়েছিলাম, একটা হাফ একটা ফুল। প্রথমেই ভাত আর স্যালাড দিয়েছিল, রায়তা, অ্যাকচুয়ালি রায়তা দিয়েছিল, আর এই যে এটা ফুল আর এটা হচ্ছে হাফ। অনেকটাই কোয়ান্টিটি ছিল, তো খেয়ে নিয়েছিলাম। ভাতটা একটু কেমন ছিল, বাট মাটনটা খুবই টেস্টি ছিল। এটা রেওয়াজি খাসি একদম। তো খুব ভালো খেলাম। খেয়ে দিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম উদয়গিরি খণ্ডগিরির দিকে। তো এই যে এসে গেছি এখানে। আমি খণ্ডগিরিতেই উঠেছিলাম। এটা একটা কমলালেবু গাছ, প্রচণ্ড বড় একটা কমলালেবু গাছ, কিন্তু তোমরা কতটা বুঝতে পারছো জানি না, ফোনে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকগুলো কমলালেবু হয়েছিল। আর এই যে উদয়গিরি, না আমি আর ওখানে যাইনি, আমি নিচ থেকেই তাই ফটো তুলে নিলাম, কারণ অনেকটা ওপরে ছিল। তো ওখান থেকেই আমরা ফেরার দিকে চলে এলাম। আমরা আবার পুরীর দিকে ফিরছি। তো ফেরার পথে গেছিলাম সাক্ষী গোপালের মন্দিরে। এই যে এখানেও ভিতরে ফোন অ্যালাউড ছিল না, তবে তোমাদের সাবধান করে দেবো, এই মন্দিরটা গেলে একটু সাবধানে থাকতে হবে, কারণ এখানে খুব পাকড়াও করার ব্যাপারটা বেশি দেখলাম অন্যান্য মন্দিরের তুলনায়। মানে তোমাদের থেকে টাকা বের করার জন্য অনেক রকম ছলচতুরিই করবে, নাম লেখাও এই করো। তো আমরা তো কোনোটাই করিনি। আমরা পুরী চলে এসেছি। হোটেলে ঢুকে আমরা তারপরে ডিনার সেরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম চেক আউট করে। ট্রেন আছে রাতেই, তো স্টেশনে এসে গেছি, কিন্তু এখনও আমাদের ট্রেন দেয়নি। কিছুক্ষণ ওয়েট করার পর দেখলাম যে ট্রেনও দিয়ে দিয়েছে। তো চলো আর কি, এবার ট্রেনে উঠে বাড়ি ফেরার পালা। সব স্মৃতিগুলোকে ব্যাগ ভর্তি করে নিয়ে চললাম। এই যে ট্রেন দিয়েছে, ট্রেনে উঠেই আমরা শুয়ে পড়েছিলাম, মানে আমি শুয়ে পড়েছিলাম। আমার ছিল সাইড আপারে, কিন্তু থ্যাঙ্কফুলি লোয়ারে কেউ আসেনি, তাই আমাকে উঠতে হয়নি ওই পা নিয়ে। তো আমি নিচেই শুয়েছিলাম। তো এখন ভোর হয়ে গেছে আর কি, ঘোরা শেষ, এবার বাড়ি ফিরে ডাক্তার দেখাতে হবে। তবে যাই হোক, এই দিনগুলোকে জীবনের পাতায় যোগ করতে পেরেছি, এটা ভেবেই আমি খুশি। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো বিষয়, অন্য কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।